প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এই অধ্যায়ের প্রথম দিকে যে বিষয়গুলো আছে এটা নিয়ে অলরেডি একটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে। এই পদার্থের অবস্থা এই বিষয়গুলো নিয়ে আমরা দ্বিতীয় ক্লাসটা দিচ্ছি। এই ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের আছে মোমবাতির জ্বলন ও মোমের তিন অবস্থা। আমরা প্রত্যেকেই মোমবাতি চিনি, বাসা বাড়িতে ব্যক্তিগতভাবে হোক বা পারিবারিকভাবে কিনে এগুলা ব্যবহার করা হয়। আমরা সবাই দেখে অভ্যস্ত যে মোমবাতি যখন জ্বালানো হয় কিছু মোম গলে তরলে পরিণত হয়, আবার যেই পরিমাণ মোমটা গলে শেষ হয়ে যাচ্ছে সেই পরিমাণ মোম কিন্তু তরল হয়ে জমা হচ্ছে না, যার কারণে বোঝা যাচ্ছে এখান থেকে কিছু মোম বাষ্পে পরিণত হচ্ছে, তাপের কারণে বাষ্পে পরিণত হচ্ছে। তাইলে মোমটা যখন আমি জ্বালাচ্ছি একই সাথে মোমের কঠিন অবস্থাটাও আমি পাচ্ছি, দ্বিতীয় দিকে আমরা কিছু মোম গলে তরলে পরিণত হচ্ছে অর্থাৎ তরল অবস্থাটাও পাচ্ছি, আবার কিছু মোম বাষ্পে পরিণত হচ্ছে যার কারণে বাষ্পীয় অবস্থাটাও পাচ্ছি। এ কারণে আমরা মোমবাতির উদাহরণটা দিয়ে থাকি যাতে একই সাথে তিনটা অবস্থা পাওয়া যায়। আবার পরিবর্তনের ক্ষেত্রে আমরা মোমের প্রজ্বলনের ক্ষেত্রে আমরা রাসায়নিক পরিবর্তনটাও পাই, ভৌত পরিবর্তনটাও আমরা পাই। ভৌত পরিবর্তনটা বলতে আমরা যা বুঝি যে একটা পদার্থের অণুর গঠনের পরিবর্তন হবে না, অর্থাৎ পদার্থটা যা আছে তাই থাকবে, শুধু তার বাহ্যিক আকার আকৃতির পরিবর্তন হবে, সেটাকে আমরা বলছি ভৌত পরিবর্তন। এই ক্ষেত্রে মোমবাতি যদি জ্বালানো হয় দেখা যাচ্ছে কিছু মোম গলে তরল মোমে পরিণত হয়, এটাকে আমরা বলছি ভৌত পরিবর্তন। আবার কিছু মোম অক্সিজেনের সাহায্যে পুড়ে কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরিণত হয়, এটাকে আমরা বলছি রাসায়নিক পরিবর্তন। তাইলে মোমবাতি জ্বালালে পদার্থের তিনটা অবস্থা যেমন আমরা পাই, আবার পদার্থের দুই ধরনের পরিবর্তনটাও আমরা পাই। তো পরবর্তীতে আসি আমরা গলন স্ফুটন, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলন বলতে আমরা বুঝি কঠিন পদার্থকে তাপ দিলে এক সময় গলতে শুরু করবে, আবার তরল বস্তুকে তাপ দিলে এক সময় ফুটতে শুরু করবে, এক সময় এটা গ্যাসীয় পদার্থে পরিণত হবে। তো কঠিন বস্তুকে তাপ দিলে তরলে পরিণত হওয়ার এই যে ঘটনাটা এটাকে আমরা বলছি গলন। আর যেই তাপমাত্রায় বস্তু গলতে শুরু করলো সেই তাপমাত্রাটাকে বলছি গলনাঙ্ক। তো গলন বিষয়টা সার্বজনীন, অর্থাৎ যে কোনো বস্তুর ক্ষেত্রে তাপ দিলে যদি সেটা তরলে পরিণত হয় সেই ঘটনাটাকে আমরা বলছি গলন। আর গলনাঙ্কটা বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম, যেমন এক এক পদার্থ এক এক তাপে গলে। যেমন বরফ সেটা যে পরিমাণ তাপে গলে বা যেই তাপমাত্রায় গলে নিশ্চয়ই লোহা তার চাইতে অধিক তাপমাত্রায় গলবে, স্বর্ণ তার চাইতেও আরও অধিক তাপমাত্রায় গলবে। যার কারণেই আমরা বলি যে একটা বস্তু যেই তাপমাত্রায় গলতে শুরু করলো ওই তাপমাত্রাটাকে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। তো স্ফুটনাঙ্ক বিষয়টা একই রকম, যে তাপ দিলে তরল বস্তু একসময় ফুটতে শুরু করবে, এই ঘটনাটাকে আমরা বলি স্ফুটন। আর যেই তাপমাত্রায় বস্তুটা ফুটতে শুরু করলো ওই তাপমাত্রাটাকে ওই পদার্থের জন্য স্ফুটনাঙ্ক বলা হয়। তো তারপরে আসি আমরা পাতন এবং ঊর্ধ্বপাতন। পাতন বিষয়টা হচ্ছে আমরা তরল বস্তুকে, যেমন পানি নিলাম, পানিকে তাপ দিলাম, এটা জলীয় বাষ্পে পরিণত হলো, এটাকে আমরা বলি বাষ্পীভবন। আবার এই জলীয় বাষ্প থেকে তাপ অপসারণ করে নিলে এটা ধীরে ধীরে তরল পদার্থে পরিণত হবে, এটাকে আমরা বলছি ঘনীভবন। অর্থাৎ এই দুইটা ধাপ সম্মিলিতভাবে আমরা বলছি পাতন। অর্থাৎ কোনো তরল পদার্থকে তাপ প্রদান করে এটাকে জলীয় বাষ্পে পরিণত করে পুনরায় তাপ অপসারণ করে এটাকে আবার তরল পদার্থে ফিরিয়ে আনলে তখন সেটাকে আমরা বলছি পাতন। আর ঊর্ধ্বপাতন বিষয়টা হচ্ছে কিছু পদার্থ আছে যে সকল পদার্থে তাপ দিলে এটা কঠিন পদার্থ থেকে তরল পদার্থ না হয়ে, মানে তরল অবস্থাটা না হয়ে সরাসরি গ্যাসীয় অবস্থা লাভ করে, সেটাকে আমরা বলছি ঊর্ধ্বপাতন। যেমন আমরা আয়োডিনকে তাপ দিলে এটা তরল পদার্থে হয় না, সরাসরি এটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়, এই ঘটনাটাকে আমরা বলি ঊর্ধ্বপাতন। এখন আমরা কিছু, অর্থাৎ বরফ তাপ প্রদান করলে সে বিভিন্ন ধাপে ধাপে ধীরে ধীরে জলীয় বাষ্পে পরিণত হয়, আবার জলীয় বাষ্প থেকে তাপ অপসারণ করলে
এটা ধীরে ধীরে এক সময় কঠিন পদার্থে পরিণত হয়, অর্থাৎ বরফে পরিণত হয়। আমরা এই লেখচিত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা x অক্ষ বরাবর সময়টা ধরলাম আর y অক্ষ বরাবর তাপমাত্রাটা দিলাম। আমি -20°C তাপমাত্রার বরফ টুকরা নিলাম। এটাতে তাপ প্রদান করলে কিছু সময় পরে এটা তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং 0° তাপমাত্রার বরফে পরিণত হবে। এরপরে যদি তাপ প্রদান করি, যেহেতু 0° তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, তাহলে 0° তাপমাত্রা থেকে আর বরফের তাপমাত্রাটা না বেড়ে এটার অবস্থাটা পরিবর্তন হয়ে ধীরে ধীরে এটা তরলে পরিণত হবে। এখন তরলে পরিণত হওয়ার পরে যদি আমি তাপ প্রদান করি, তখন এটার আবার তাপমাত্রা পরিবর্তন হবে, তখন আবার এটার অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না। এখন তাপ বৃদ্ধি পেয়ে একসময় এটার তাপমাত্রা আমি ধরে নিলাম 100°C তাপমাত্রায় পরিণত হলো। এটা তাপমাত্রাটা 100°C তাপমাত্রায় পরিণত হলো। 100°C তাপমাত্রাটা যেহেতু তরল পদার্থের স্ফুটনাঙ্ক, তাহলে এই তাপমাত্রায় যাওয়ার পরে তরল পদার্থটা ফুটতে শুরু করবে। কিছু সময় পরে এটা ফুটবে এবং আরও তাপ প্রদান করার পরে এটা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে। এখন আমি যদি এটাকে এই অবস্থা দেই, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই আর এটা এফ, তাহলে প্রত্যেকটা ধাপ ব্যাখ্যা করি। এবি একটা, বিসি, সিডি, ইএফ, ডিএফ আর ডিই আর ইএফ। এই ক্ষেত্রে এবির ক্ষেত্রে পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যে তাপ প্রদানটা করছি সেই তাপটা পদার্থের তাপমাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধি করে। আর এই বিসিটা হচ্ছে এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি না পেয়ে, অর্থাৎ বি বিন্দুতেও তাপমাত্রা 0°, সি বিন্দুতেও তাপমাত্রা 0°, এই ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন না ঘটে অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ কঠিন পদার্থটা বি বিন্দু থেকে সি বিন্দুতে এসে তরল পদার্থে পরিণত হচ্ছে। সিডি অবস্থাটা এই ক্ষেত্রেও মানে তরল পদার্থের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে না। ডি অবস্থাটা এই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। মানে ডি বিন্দুতেও 100°C তাপমাত্রা, ই বিন্দুর জন্য 100°C তাপমাত্রা, আর ইএফটা হচ্ছে পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের, অর্থাৎ কঠিন পদার্থের বাষ্পীভবন, অর্থাৎ বাষ্পে পরিণত বা গ্যাসীয় পদার্থে পরিণত করলে তার লেখচিত্রটা দেওয়া হবে। এখন আমরা যদি একটু বিপরীতভাবে বিবেচনা করি, আমি ধরে নিলাম এই তরল পদার্থটাকে এখানে ধরে নিলাম 200° পর্যন্ত তাপমাত্রা আছে। আমি এখন এই 200°C তাপমাত্রার জলীয় বাষ্পটা নিলাম। 200°C তাপমাত্রার জলীয় বাষ্প থেকে তাপ যদি অপসারণ করতে থাকি, তাহলে এটা ধীরে ধীরে তাপমাত্রাটা কমতে থাকবে। তাপমাত্রাটা কমে এক সময় এটা 100°C তাপমাত্রায় পরিণত হবে। এবার যদি তাপ অপসারণ করি, 100° তাপমাত্রার গ্যাসীয় পদার্থটা 100°C তাপমাত্রা তরলে পরিণত হবে। আরো তাপ যদি অপসারণ করি, 100° তাপমাত্রার তরলটা এক সময় 0°C তাপমাত্রার তরলে পরিণত হবে। এরপরে যদি আমি আরো তাপ অপসারণ করি, তাহলে 0° তাপমাত্রার তরল পদার্থ 0° তাপমাত্রার কঠিন পদার্থে পরিণত হবে। এরপরে আরো তাপ অপসারণ করলে এটা ধীরে ধীরে কঠিন পদার্থেই থাকবে। এখন আমি যদি এটাকে 100° আর এই অবস্থাটা হচ্ছে 0°, আর এটাকে আমি ধরে নিলাম -20°, তাইলে এটা এ বি সি ডি ই এফ। অর্থাৎ এই ঘটনাটা হচ্ছে পূর্ববর্তী ঘটনার বিপরীত। পূর্ববর্তী ঘটনায় আমরা দেখছি যে -20°C তাপমাত্রার বরফটাকে কিভাবে গ্যাসীয় পদার্থে পরিণত করতে গেলে তার লেখচিত্রটা কেমন হয়। এই ক্ষেত্রে আমি 200°C তাপমাত্রার জলীয় বাষ্প নিচ্ছি। সেই ক্ষেত্রে তাপ অপসারণ করলে প্রথমত বস্তুর তাপমাত্রা কমছে, বি বিন্দুতে আসছে, আর বিসিতে এসে দেখছি আমরা অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। সিডি অবস্থার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না। ডিতে আবার তাপমাত্রা স্থির থাকছে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ
এ বিন্দুটা কঠিন, বি বিন্দুটা এ বিন্দুটা গ্যাসীয় অবস্থা, বি বিন্দুটাও গ্যাসীয় অবস্থা, বি থেকে সি তে আসছে তরল অবস্থায় রূপান্তরিত হচ্ছে, সি থেকে ডি তে অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে, ডি থেকে ই বিন্দুতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিটা 0 ডিগ্রি তাপমাত্রার কঠিন পদার্থে বা বরফে পরিণত হচ্ছে, আর ইএফ অবস্থাটা হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রার কঠিন পদার্থটাই -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কঠিন পদার্থে পরিণত হলো। তো এই দুই ধরনের লেখচিত্রগুলো আমাদের বইয়ে আছে, তোমরা লেখচিত্রের প্রত্যেকটা ধাপ একটু ব্যাখ্যা করা শিখবে। এই অধ্যায়ে আমাদের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস মিলে দুইটা ক্লাসে সম্মিলিতভাবে অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করছি। তো সবাই কারো বুঝতে কোথাও যদি সমস্যা হয় অবশ্যই জানাবা, চেষ্টা করবো আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।